নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, আছে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। একটু স্কিপ করলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে। তো আজকে বিশেষ বিশেষ আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তো দেখো, এই মুহূর্তে মোহনবাগানে গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন ভালো খেললেও এদিকে একটা প্লেয়ারের কিন্তু খামতি থেকেই যাচ্ছে, সেটা কিন্তু আমাদের সবার বস দিমিত্রি পেত্রাতস। তো দিমিত্রি পেত্রাতসের এই মুহূর্তে খারাপ ফর্মের জন্য তাকে কিন্তু অনেক কথা শুনতে হচ্ছে মোহনবাগান সমর্থকদের থেকে। কারণ এই প্লেয়ার একসময় মোহনবাগানের নয়নের তারা ছিল, এখন বর্তমানে এই প্লেয়ার কিন্তু সবার একটা মানে অপছন্দের প্লেয়ার হয়ে উঠেছে। তো বর্তমানে এই প্লেয়ারকে নিয়ে কটুকতার মধ্যে অনেক কটা আপডেট বেরিয়ে আসছে। যেমন মোহনবাগান যখনই ট্রান্সফার আপডেট আসে বা রিউমার কোনো খবর আসে, তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার নয় স্কটল্যান্ড নয় অস্ট্রেলিয়া, নয় স্কটল্যান্ড নয় অস্ট্রেলিয়া। তো বর্তমানে মোহনবাগান অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ছাড়া ইউরোপের আরও অনেক দেশ থেকে যদি প্লেয়ার আনতে পারে তাহলে কিন্তু অনেক ভালো হয়। কারণ দেখো, স্পেন থেকে প্লেয়ার আনলে মোহনবাগানের লাভ, আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ার আনলে মোহনবাগানের লাভ। এবার অনেকে বলবে, দেখো ইস্টবেঙ্গলেও তো অনেক ব্রাজিলের প্লেয়ার আছে, অনেক আর্জেন্টিনার প্লেয়ারও আছে আইএসএলে, তারা কী করছে? তাদের কিছু দেখতে পাচ্ছি না। দেখো, একটা কোয়ালিটি, আর্জেন্টিনার প্লেয়ার মানে সে ভালো হবে তার কি কোনো মানে নেই। আর যে মোহনবাগান যখনই প্লেয়ার তোলে তারা কিন্তু বেছে বেছে ভালো প্লেয়ারই তোলে। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার ব্রাজিল থেকে যদি মোহনবাগান এত টাকা দিয়ে কোনো ভালো বিদেশি নেয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটু ভালো পারফরমেন্স দেখতে পারবো। এই ইস্টবেঙ্গল, এই বেঙ্গালুরু, এদের মতন পারফরমেন্স আমরা দেখতে পারবো না এই টিমদের মতো যারা এইসব বিদেশি এনে খেলাচ্ছে। তো মেন মোদ্দা কথাটা হচ্ছে, মোহনবাগান স্কটল্যান্ড অস্ট্রেলিয়া ছাড়াও অন্য দেশ থেকে যদি বিদেশি আনতে পারে তাহলে কিন্তু অবশ্যই খবরটা ভালো হবে। কিন্তু এই মুহূর্তে খবর বেরিয়ে আসছে যে মোহনবাগান দুটো দেশের প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং রিউমারটাও বেরিয়ে আসছে যে স্কটল্যান্ড বা অস্ট্রেলিয়া থেকে কোনো এক প্লেয়ারকে আনতে পারে মোহনবাগান এই সামার ট্রান্সফারে, এবং কোনো এক প্লেয়ারকে কিন্তু মোহনবাগান ছেড়েও দিতে পারে এই সামার ট্রান্সফারে। তবে সেই সামার ট্রান্সফারে রিলিজ করা প্লেয়ারটা কে হতে পারে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদেরকে আমি হিন্টও দিচ্ছি, এক হচ্ছে নুনো রেইস, দুই হচ্ছে দিমিত্রি পেত্রাতস। তো এই দুটো প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে মোহনবাগান ছেড়ে দিতে পারে তোমাদের কি মনে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবো, এবং আপডেট আসলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে এই দুটো প্লেয়ারের উপরেই মোহনবাগান নজর রেখেছে। তো দেখা যাক পরবর্তীকালে কী হয়। তো তোমাদের কী মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর সাহালকে নিয়ে একটা খবর আছে, সাহালের চোটে কিন্তু এখনও সারেনি, তাকে কিন্তু ফিরতে আরও সময় লাগবে, যে কিন্তু আমরা সবাই দেখেছি। তো দেখা যাক সাহালের এই তিনি কত তাড়াতাড়ি রিকভার করে আবার মোহনবাগানের খেলতে পারে, এটাই এখন দেখার। সাহাল একটা খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগানের জন্য, তোমরা অবশ্যই ওর জন্য প্রে করো। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যেহেতু আমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আমাদের এই চ্যানেলে প্রথমবার জন্য হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।